এটা নেওয়া হয়েছে লজিক, সিম্পল লজিক, সাইকোলজিক্যাল লজিক, ব্যাংক নিফটি সাইকোলজিক্যাল লেভেলের ওপরে সাস্টেন যতক্ষণ করবে ততক্ষণ আমরা এই ট্রেডে, তার জন্য আমরা কল সাইডে বসেছি এবং আমাদের একটা প্যাটার্ন শো হয়েছে, সেই প্যাটার্নের ওপরে যখন ব্রেক করেছে আমরা তার জন্য এখানে এন্ট্রিটা করেছি। ওকে, প্যাটার্ন ব্রেক এবং কনফার্মেশন ব্যাংক নিফটি সহ আমাদের নিফটি ফিফটি দুটো কনফার্মেশন করেছে এবং নিফটির যে আপসাইড লিকুইডিটি পর্যন্ত আমাদের কনফার্মেশন দিয়েছে, তাই আমরা এই ট্রেডটায় হোল্ডিং করে বসে আছি। এবং হ্যাঁ, এখানে আমাদের ট্রেডিং এ এসএলটা ট্রেলিং চলবে, এসএল আমাদের ট্রেলিং চলবে, এসএল আমাদের স্টেপ বাই স্টেপ এখানে একটা একটা এসএল ট্রেল চলবে এবং আমাদের টার্গেট যতদূর যাবে ম্যাক্সিমাম আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। আর আমরা যদি পজিশনাল নিতে চাই, আমরা যদি পজিশনালও করতে চাই, এখান থেকে আমরা পজিশনালও করতে পারি। কেন? যতক্ষণ আমার এখানে ব্যাংক নিফটির নিচে মার্কেট, মানে ব্যাংক নিফটির ওপরে যতক্ষণ আছে, এখান থেকে আমি কিন্তু পজিশনাল শিফট করতে পারি। আমার নিফটির ব্যাংক নিফটি এসএল কত না 56,600-500 নিচে যতক্ষণ না নামে ব্যাংক নিফটি, আমি ততক্ষণ এখানে হোল্ডিং করে বসে থাকতে পারি। কিন্তু যদি কারো ভয় লাগে আপনারা বেরিয়ে যেতে পারেন, যে রিস্ক নেওয়ার ক্ষমতা নেই বেরিয়ে যেতে পারেন। কে কত পয়েন্ট ক্যাপচার করছেন একটু কমেন্ট বক্সে কমেন্টটা করুন, দেখি কে কত পয়েন্ট ক্যাপচার করছেন, প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্টটা করুন, রিপ্লাইটা দেখি কে কত ক্যাপচার করছেন, কে কত ক্যাপচার করছেন। যদি কেউ প্রফিট বুকিং করে থাকেন বা যদি কেউ এখনো ছেড়ে রাখেন তাহলে ঠিক আছে, এসএল গুলো ট্রেলিং করে করে যান। আর যদি কেউ প্রফিট বুকিং করতে চান তাহলে অবশ্যই ছোট্ট ছোট্ট করে প্রফিট গুলো বুকিং করতে পারেন। যদি হিউজ কোয়ান্টিটি থাকে, যদি সাপোজ আপনার কাছে আপনি 10 লটে কাজ করছেন, 5 লট বুকিং করুন, 6 লট আর 5 লট ছেড়ে রাখুন, এভাবে করবেন, ঠিক আছে? ওকে, দেখা যাক